নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে পটল মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। এই মাছটা তোমাদের ওখানে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। কড়াটা তাই গরম হতে থাক। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলটার মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে পেঁয়াজের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 3টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ বেটে নিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে টমেটোটা ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। পটল মাছের তেল ঝাল রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটাই কমে যাবে। পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা সঠিক স্বাদের জন্য ধনেপাতা কুচিটা মশলা কষানোর সময় দিলে তবেই এটা সঠিক হবে। মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো 1 গ্লাস জল গরম দিয়ে দিলাম এই রেসিপির টেস্টটা আরও বাড়ার জন্য। বর্ষার মধ্যে এই নোনা মাছের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। সামান্য একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা পটল মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 20 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। পটল মাছের তেল ঝাল রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটা কিন্তু এখানেই শেষ নয়। পটল মাছটা একটু নোনা থাকে। পটল মাছটা রান্নাটা করার সময় একটু নুন কম দিয়েই রান্নাটা করতে হবে। 20 মিনিট পরে পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যায়। বর্ষার মধ্যে পটল মাছের তেল ঝাল রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখো, গরম ভাতে খুবই ভালো লাগবে। আজকের পটল মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। মিনু কিচেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থেকো। পটল মাছের তেল ঝাল রেসিপিটা আমার ভাসুরের কেমন লাগে দেখি। পাঁচ ক্লাস আছে বৌমা। পরের নতুন রেসিপিতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।